ধুলা ও শব্দদূষণে নাজেহাল সীমান্ত এলাকার গ্রামবাসী। পাথর ভাঙার ক্রাশারের দৌরাত্ম্যে বিপর্যস্ত কুর্তি গ্রামের ঝেরঝেরি এলাকা। শুকনো মৌসুমে ধুলাবালি ও বিকট শব্দের যন্ত্রণায় চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী কুর্তি গ্রামের ঝেরঝেরি এলাকার বাসিন্দারা। এলাকায় একাধিক পাথর ভাঙার ক্র্যাশার মেশিন অবাধে চলার ফলে মারাত্মকভাবে পরিবেশ দূষণ ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে একই স্থানে পরপর কয়েকটি পাথর ভাঙার ক্র্যাশার মেশিন বসানো হয়েছে। এর ফলে প্রতিদিন আকাশে ঘন ধুলার চাদর তৈরি হচ্ছে এবং ক্রমাগত বিকট শব্দে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। দিনের পর দিন বাড়ির ভেতরে থাকা পর্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ অনুযায়ী ধুলাবালির কারণে গাছপালা, বসতবাড়ি ও চারপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুরা নানা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, দেখা দিচ্ছে অ্যালার্জি ও শ্বাস প্রশ্বাসের জটিলতা। এলাকাবাসীর দাবি, ক্র্যাশার মেশিনের তীব্র শব্দে মোবাইল ফোনের রিংটোন পর্যন্ত শোনা যায় না। গ্রামবাসীরা আরও জানান, এই গুরুতর সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত একাধিকবার জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে ক্ষোভ ও হতাশা ক্রমশ বাড়ছে এলাকা জুড়ে। এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী মানুষজন। পরিবেশ দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে ক্র্যাশার মালিকদের দাবি, তারা নিয়ম মেনে জল ছিটিয়ে ধুলাবালি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাশাপাশি এলাকায় বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ চলায় নিয়মিত ভারী যানবাহন চলাচল করছে, যার ফলে ধুলাবালির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বলে তাদের বক্তব্য। বৃষ্টিপাত না হওয়া এবং রাস্তার কাজে বালু ও মাটি ছড়িয়ে পড়ার কারণেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই গুরুতর পরিবেশ ও জনস্বাস্থ্য সমস্যার সমাধানে প্রশাসন আদৌ কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। SJ নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে সমস্যা বললে বহুত কিছু সমস্যা, যে সমস্যার কারণে আজ 2-3 বছর ধরে পঞ্চায়েতে অনেকবার দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। যে ক্যাশার বাড়ছে, যা জায়গা জমির উপরে বসছে, তাকে বলা হচ্ছে যে এখানে আর ক্যাশার দেবেন না, ক্যাশার জায়গা দেবেন না, তবুও দিচ্ছেন। আমাদের MLA সাহেবের কাছে কয়েকবার যাওয়া হয়েছে, গ্রামের মানুষ গিয়ে বলেছেন, তিনিও কোনো সাদা শব্দ দিন। প্রশাসন আসে, এখানে 100 মিটার বলে কেটে 2 দিন পরে জয়েন্ট দিয়ে দেয়, কারেন্টের ওয়ারিংটা ফের কানেক্ট করে দেয়। এটা কীভাবে হয়? আমরা চাচ্ছি যে ক্যাশারগুলা স্থায়ীভাবে বন্ধ হয় যাবে। এটাই আমার সবার কাছে অনুরোধ, যে সবাই, মুখ্যমন্ত্রী স্যার আর যা প্রশাসনের মানুষ আছেন, যে ধরনের মানুষ যে এই ক্যাশার নিয়ে সংযুক্ত আছে, সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ক্যাশারগুলা বন্ধ করার জন্য। আমাদের পরিস্থিতি খুব অত্যন্ত খারাপ এই ক্যাশারের কারণে। শ্বাসরোগ, বাচ্চাদের অনেক বড় বড় রোগে দেখা হচ্ছে এই ক্যাশার থেকে। সাউন্ড, বাচ্চাদের পড়াশোনা, কোনো কিছুর দিকে ওনারা লক্ষ্য রাখছেন না। ক্যাশার যেভাবে ইচ্ছা মতো চালিয়ে যাচ্ছে। 25-26টি পরিবার আছে, যে জেরিক কর্তৃ 5 নং ওয়ার্ড। এগুলো আমার হিসাবে অবৈধ, কারণ আমরা অবজেকশন সার্টিফিকেটে সাইন করি না। আমরা চাচ্ছি, আমরা যখন সাইনও করি নাই, বসার অনুমতি দেই নাই, তো ক্যাশারগুলো এখান থেকে উঠে অন্য জায়গায় চলে যায়। আমরা স্বাস্থ্য সুরক্ষা চাই, সাউন্ড, আমাদের সব কিছু অসুবিধা করছে, আমরা স্বাস্থ্য সুরক্ষা চাই। এখানে আমি মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে উনি আমাদের এই অসুবিধার যে জিনিসগুলো হচ্ছে ক্যাশারে, ওগুলা দেখে ক্যাশারগুলা উঠিয়ে নিয়ে ব্যবস্থা হয়ে জানাচ্ছি। সমস্যা হইলো, আমরা ধুলাবালি ক্যাশারও ডাকে সহ্য করতে পারি না। রাইতো বোল্ডার ফালানি, দিনও সারাদিন করা, এই পজিশনে আসি, গড় দুয়ার অবস্থা নাই। ধুলাবালি ইনো আছে 6টা, খালি দিকে তো আর আছে। তো ধুলাবালির সমস্যা, পাথরের ডাক, দুইটা সমস্যা। আমরা গড়ে দুয়ার থাকতাই না, কাপড় নাইলেও করতাই না। কাপড় চোপড় এবার ঠান্ডা গেছে, আমরা একটা দিন কমল বাইরে বার করছি না, এরকম অবস্থায় আছে। এখন হয়তো চাইটা আমরা কীরকম বাঁচতাম, একটা চাইয়া, কেন বাঁচতে হইব তো।
এরপরে আমার বিকলাঙ্গ ছেলে একটা, আমি আইপেটা রুগী, আমার ঘরে বেটা মানুষ নাই।